অনেক দিন পর হুট করে আমার বাসায় দিদির দেখা মিলল। সেই 1 বছর আগে আসছিল আর আজকে। তাই ভাবলাম যে শেরপুর শহরটা তার একটু ঘোরায় নিয়ে আসি। তাই আমরা ঝটপট রেডি হয়ে রওনা দিলাম ঘোরার উদ্দেশ্যে, তাও আবার শাড়ি পরে এই শীতের মধ্যে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট একটা পেজে আপনাদেরকে আবার ওয়েলকাম করছি। যদিও ভিডিওটা খুবই শর্ট, স্কিপ না করে দেখতে থাকুন। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। যেহেতু আমরা ঘুরতে বেরিয়েছি, তো ভাবলাম অনেকগুলো বাচ্চা আছে যেহেতু, সাথে আরেকটা বোনও আছে, তো সেক্ষেত্রে আমরা পার্কেই যাই। তো আমরা টিকিটটাও নিয়ে নিলাম, এরপর ভিতরে প্রবেশ করলাম। পার্কে আসলে পিকু আমার অন্যরকম মাস্তি করে, মানে খুব হ্যাপি হয়ে যায় সে। আগে যখন ফ্রি থাকতাম প্রত্যেক সপ্তাহে তাকে নিয়ে যাওয়া হইতো, এখন সময়ের অভাবে আসলে সেভাবে পিকুকে নিয়ে যাওয়া হয় না। তো এখানে ছিলাম আমি, তারপর হচ্ছে কাকাতো বোন আর একটা পিসাতো বোন ছিল। তো আমরা তিনজনে মিলে প্ল্যান করলাম যে চল আজকে একটু শাড়ি পরে ঘুরে আসি। তো আর কি, যে কথা সেই কাজ, আমরা কিন্তু চলেও আসলাম শাড়ি পরে। আয়ুষ যখন এখানে স্লিপ করছিল, বেচারা পড়ে গিয়ে কিন্তু অনেকটা ব্যথা পাইছে, তবুও কিন্তু সে কান্না করে নেই, মানে পোলা আমাদের অনেক শক্ত আছে। আবার এদিকে পিকু কেন জানি না রাগ করে বসে আছে। সবাই স্লিপ করার জায়গা আছে, পিকুর স্লিপ করার জায়গা নাই, এটা ভেবে সে মন খারাপ করে বসে আছে। তো তারে আমি কোনোভাবে তো হ্যান্ডেল করে নিলাম। আসলে কাছের মানুষদের সাথে ঘোরাঘুরির মধ্যেও কিন্তু এক অন্যরকম শান্তি পাওয়া যায়, বলতে পারেন মানসিক শান্তি। আর তার থেকে বড় শান্তি হচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে, সেটা দেখেও আমরা কিন্তু অনেকটা মজা নিচ্ছি। তারপর এই যে জাম্পিং এ উঠিয়ে দিলাম, তারা জাম্পিং করছে, প্রত্যেকটা বাচ্চাই জাম্পিং করে খুব খুব মজা পাচ্ছে। আর এইগুলার মধ্যে আমার পিকু সব থেকে বেশি মজা করে। তারপর চেয়ারে উঠলো, পিকু এইগুলাতে একটুও ভয় পায় না, বরং আরো মজা পায়, নামতেই চায় না সে। এরপর আমরা একটু সেলফি নিলাম, পার্কের ব্যাকগ্রাউন্ডটা ঘুরে আসলাম। আর এমনিতেও অনেকদিন হয় যাওয়া হয় না, তো হঠাৎ করে যাওয়াতে অনেকটা ভালো লাগছিল আমার। পিকু যখন ছোট ছিল তখন অনেকটা ঘন ঘন যাওয়া হয়েছিল, তো এখন তো সময়ের অভাবে আমার তেমন একটা যাওয়াও হয় না। তো যাই হোক, এই যে এই টপিকটা কিন্তু অনেকটা ভাইরাল ছিল একটা সময়। তো ওই সময়টাতে দিদি হচ্ছে সেলফি নিচ্ছিল, আমি হচ্ছে হুট করে ভিডিওটা করে নিলাম। দোলনায় বসে দোল খাওয়ার যে একটা অনুভূতি, এটা জাস্ট আনবিলিভেবল। আমার নামতে কোনো সময় ইচ্ছা করে না, আমার ইচ্ছা হয় যে আরো যদি কিছুক্ষণ থাকতে পারতাম। সত্যি বলছি গাইজ, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমরা বাসা থেকে বেরিয়েছিলাম 2টার সময়, আর বাসায় ফেরার পথে বেজেছিল প্রায় 4:30 5টার মতো। আমাদের বাসা থেকে পার্ক কিন্তু খুব বেশি দূরে না, প্রায় রিক্সা দিয়ে গেলে ওই আর কি 5-6 মিনিটের মতো টাইম লাগে। তো যাই হোক, এরপর বাচ্চারা আবার চেয়ারে উঠলো, চেয়ারেও একটুখানি ধাক্কা দিয়ে দিলাম, অনেকটা টাইম ফ্রেস করছে, প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো ওরা পার্কেই ছিল। তাদের একটুও ক্লান্ত লাগে না। আমরা বলি চলো সন্ধ্যা হয়ে গেছে বাসায় যাই, তারা বলে যে আরেকটু থাকি আরেকটু থাকি। কত এনার্জি! বাচ্চাদের খেলাধুলা শেষ হয়ে গেলে আমরা তারপর একটু ব্যাকগ্রাউন্ডটা ঘুরে দেখলাম, মোটামুটি ভালো লেগেছে। এরপর বাচ্চাদেরকে ফুচকা দিলাম, তারা এনজয় করে খাইলো। ফুচকাটা নাকি তাদের কাছে খুব ভালো লেগেছিল। তো এরপর আমরা বাসায় চলে যাচ্ছি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। টাটা।